ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশিকে রাসূল ভাইরা, রাত্র গভীর ভাবছিলাম যে দুইটার মধ্যে আখির মোনাজাত দেওয়ার জন্য চেষ্টা করব। অল্প কিছু কথা বলে আপনাদেরকে নিয়ে, যেহেতু রাত্র ছোট, কিছুক্ষণের মধ্যে আখির মোনাজাত হবে। বিশেষ করে আজকে আমার আবু হোসেন ভাই, ওনার ভাই বারাদার সকলে মিলে, আমার ভাইয়ের ভাই, ওনারা সকলে মিলে খাবার ইন্তজাম করেছে। আমার আপনার খালেদ মামুন সহ সকলে এই এলাকার অংশগ্রহণের মাধ্যমে এই প্রেমের বাগান সারছে। লক্ষ্য উদ্দেশ্য কি? মহান মুর্শিদের ভালোবাসা, ঠিক কিনা ভাই? এখানে লেখাই আছে কুলুমদিনা দরবারে মহান মুর্শিদ কেবলার স্মরণে, মহান মুর্শিদ কেবলার স্মরণে। তাহলে আমাদের প্রীতি কার সাথে থাকতে হইব? মুর্শিদের সাথে, ঠিক কিনা ভাইরা? হ্যাঁ, বাসার বাবার সাথে প্রীত না হইলে সেই প্রীত থাকে না। আমার বাসার বাবার সাথে প্রীত না হইলে সেই প্রীত থাকে না। মাওলা আলীর সাথে প্রীত না হইলে সেই প্রীত থাকে না। তুমি কইরো না প্রেম যার তার সাথে, হইও না মুরিদ যার তার হাতে। প্রেম তো খালি টুপি দাড়ি পাঞ্জাবি দিতে পারলে প্রেম করলে হবে না, একটু যাচাই বাছাই দরকার আছে। আমি সবসময় বলি, পীর ধরার আগে 100 বার যাচাই করো। পীর ধরার পরে পীরের সমালোচনা করিও না। সমালোচনা করবা না, সমালোচনা করলে অটোমেটিক তুমি খারিজ, ঠিক কিনা ভাইরা? নবীর হাতে বায়াত নিয়ে নবীর সমালোচনা করলে আর সাহাবিয়ত থাকে না। অনেকে তো বুঝেই না সাহাবী কারে কো, মনে করে রুমালে ধরলেই হয়ে গেল। আরে না ভাই, রিয়াজতের প্রয়োজন আছে। আমার মালিক তোমরা বলছে, বাবা রিয়াজত না করলে হাজত পুরা হয় না। মাওলা আলীর সাথে প্রীত না হইলে, মাওলা আলীর সাথে প্রীত না হইলে সেই প্রীত থাকে না। তুমি কইরো না প্রেম যার তার সাথে, হইও না মুরিদ যার তার হাতে। বাসার বাবার রাস্তা বিনে মাওলা আলীর সন্ধান মিলে না, সেই প্রীত থাকে না। মাওলা আলীর সাথে প্রীত না হইলে, বাসার বাবার সাথে প্রীত না হইলে সেই প্রীত থাকে না। নাম শুনিয়া হইও না পাগল, মন পাল্লাই তুলে মন করিও ওজন। এ সালেক ভাই, নাম শুনিয়া হইও না পাগল। নাম শুনছো আর মাদানি আসতেছে, আর মাদানির ভিতরে খোঁজ নিয়ে দেখবা নবীর প্রেম আছে কি না, ঠিক না? নবীর মহব্বত আছে কি না? মাদানির পাগল হইলে চলবে না। তুমি নাম শুনিয়া হইও না পাগল, মন পাল্লাই তুলে মন করিয়া ওজন। বাসার বাবার পাগল যেমন আলী সারা বাঁচে না, সেই প্রীত থাকে না। মাওলা আলীর সাথে প্রীত না হইলে, বাসার বাবার সাথে প্রীত না হইলে সেই প্রীত থাকে না। তুমি নাম শুনিয়া হইও না পাগল, মন পাল্লাই তুলে মন করিও ওজন। বাসার বাবার আশিক যেমন আলী সারা বাঁচে না, সেই প্রীত থাকে না। মাওলা
আলীর সাথে পীড়িত হইলে সেই পীড়িত থাকে না। পীরের রূপ ধরিয়া দরবার সাজায় মৌলা আলীর প্রশ্নে করে তাল বাহানা। আছে কি না? পীরের রূপ ধরিয়া, পীর হইছে না, পীরের রূপ ধরিয়া দরবার সাজাইছে মৌলা আলীর প্রশ্নে করে তাল বাহানা। যখন কোন মুর্শিদকে জিজ্ঞেস করা হয় মৌলা আলী সম্পর্কে, তখন তারা তাল বাহানার আশ্রয় নেয়। তারা কিছুটা মাবিয়া, কিছুটা মৌলা আলী গুজামিলের ব্যবস্থা করে। ইসলামে কোন গুজামিলের জায়গা নাই, ইসলামের গুজামিলের জায়গা নাই। হয় তুমি মৌলা আলীর রাস্তায় চলে আসো, অন্যথায় মাবিয়ারে আপড়ে গিয়া সেলসেলে আপ করে যাও, সেলসেলে যাও। কথা কি আমি বুঝাইতে পারছি? পীরের রূপ ধরিয়া দরবার সাজাই মৌলা আলীর প্রশ্নে করে তাল বাহানা। কাজী আইন করে যে মানা, এমন পীরের সঙ্গ নিয়ে না, সেই পীরিত থাকে না। মৌলা আলীর সাথে পীড়িত হইলে, মৌলা আলীর সাথে পীড়িত হইলে সেই পীড়িত থাকে না। খাঁটি মুর্শিদ না ধরিলে, খাঁটি মুর্শিদ না ধরিলে তরিকার স্বাদ মিটে না, সেই পীরিত থাকে না। মৌলা আলীর সাথে পীড়িত হইলে, বাসার বাবার সাথে পীড়িত হইলে সেই পীরিত থাকে না। আপনারা কি বুঝতে পারছেন? এই গজলটা একবার সর্বশেষ লিখছি। কেন লিখলাম? এই গজলটার ভিতরে আপনাদের মহাজ আছে। আপনারা যেই পাগলে এখানে বলছেন, বর্তমান জামানার অনেক কিছু এটার ভিতরে আছে, ঠিক কি না? অনেকের নাম শুনতে পাগল হয়ে যাবে, ইমু কান্দাইছে রে, ইমু। হ্যাঁ ভাইরা আমার, দেখবেন মৌলা আলী আছে কিনা, ঠিক কি না? নাম শুনিয়া হইও না পাগল, মন পাল্লাই খুলে মন করিও উজাড়। বাসার বাবার আশিক যেমন আলী বিনে বাঁচে না, মৌলা আলী ছাড়া বাঁচে না। মৌলা আলী তরিকতের মূল, মৌলা আলী বেলায়েতের মূল, মৌলা আলী ঈমানের মূল। চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। মৌলা আলী কিসের মূল? ঈমানের মূল। আন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুনি ইল্লা মুনাফিক। আমার রাসূলে পাক বলেছেন যে আলী তোমাকে মুমিন সম্প্রদায় ব্যতীত কেউ ভালোবাসবে না। মুমিন যারা তারাই মৌলা আলীকে ভালোবাসবে। কথা কি আমার বুঝতে পারছে? এই আশিকে রাসূল ভাইরা রাত্র গভীর, বেশি লম্বা কথা তো এখানে বলা যাবেই না বা বলবো না, ঠিক আছে? আমি শুধু আমার মহান মুর্শিদের স্মরণে আজকের মাহফিল, বাসার বাবার স্মরণে, ঠিক কিনা ভাইরা? সুতরাং সেই দিক থেকে কিছু কথা, আমার মুর্শিদকে অনেকেই চিনেছেন, শুধু রুমালে ধরেছেন এমনও কেউ আছে, আবার মুর্শিদের সঙ্গ লাভ করেছেন এমনও আছে। কি তার ভাই, ঠিক কিনা? আসলে কি মানে ওনার সান্নিধ্যে না গেলে উনি কেমন ছিলেন এটা বোঝা যাবে না। বাসার বাবার প্রেমাগুনে, বাসার বাবার প্রেমাগুনে জ্বলতে ভালো লাগে। আমার মুর্শিদের প্রেমাগুন এনে যে বলছি, এটাও কিন্তু একটা ইশকের আগুন, ঠিক না? এর মধ্যে যদিও কলমের আছে, পুরা আছে, তাহলে কিন্তু অসুবিধা নাই, আমাদের কাছে ভালোই লাগতেছে, ঠিক আছে না? হ্যাঁ, অসুবিধা হইতেছে? তোমার আমার যত কথা অন্তরেতে আছে লেখা, তোমার আমার যত কথা অন্তরেতে আছে লেখা, কখন পাবো তোমার দেখা, কখন পাবো তোমার দেখা, বাড়ি দিবানিশিরে বাসার বাবার প্রেমাগুনে জ্বলতে ভালো লাগে রে, বাসার বাবার প্রেমাগুনে জ্বলতে ভালো লাগে।
কথা অন্তরেতে আছে লেখা। এটা কি দুনিয়াদারি কোন কথা? এই যে আছে না এটা না, আপন মুর্শিদের সাথে ভক্তের একটা প্রেম চলে। ঠিক আছে নি? মুর্শিদের সাথে ভক্তের একটা প্রেম চলে। দিবানিশি কালে মুর্শিদের কথা স্মরণ হয়ে যা, ঘুম ভেঙে যা। আরে ভাই এটা কি প্রেমের আগুন রে ভাই, নিশি রাতে ঘুম ভাঙে উঠে পড়ে তখন লাগে। এই কথাটা আমি বুঝাইতে পারছি? নিশি রাতে ঘুম ভাঙিয়া উঠে পয়সা তখন লাগে। এটা আপন মুর্শিদের সাথে একটা প্রেমের খেলা চলে। তোমার আমার যত কথা অন্তরেতে আছে লেখা, কখন পাবো তোমার দেখা, কখন পাবো তোমার দেখা। ভাবি দিবানিশি কালে রে, বাসার বাবার প্রেম আগুনে জ্বলতে ভালো লাগে রে। ওই বাসার বাবার প্রেম আগুনে জ্বলতে ভালো লাগে রে। তুমি আমার কেবলা কাবা, আন্ধার ঘরের বাতি রে, বাসার বাবার প্রেম আগুনে জ্বলতে ভালো লাগে রে। তোমার পাক জবানের মধুর হাসি আজ আমি নাহি ভুলি। আমার দয়ালের মধুর হাসি আমার মনে হয় এখানে যারা আছে কম বেশি অনেকেরই খেয়ালে আছে, ঠিক কিনা? যারা আমার শীতের সান্নিধ্যে গেছে। তোমার পাক জবানের মধুর হাসি আজ আমি নাহি ভুলি। ওই রূপেতে কাজী আইনুল, ওই রূপেতে কাজী আইনুল সদাই মগ্ন থাকে রে, বাসার বাবার প্রেম আগুনে চলতে ভালো লাগে রে, বাসার বাবার প্রেম আগুনে জ্বলতে ভালো লাগে রে। তোমার পাক জবানের মধুর হাসি আজ আমি নাহি ভুলি। ওই রূপেতে কাজী আইনুল, ওই রূপেতে কাজী আইনুল সদাই মগ্ন থাকে রে, বাসার বাবার প্রেম আগুনে জ্বলতে ভালো লাগে রে। তোমার খাঁটি মুরিদ যারাই আছে আজ তোমায় স্মরণ করে, ঠিক না ভাই? তোমার খাঁটি মুরিদ যারাই আছে আজ তোমায় স্মরণ করে। তোমার কথা মেনে চলে, তোমার কথা মেনে চলে আলি আলি জপে রে, বাসার বাবার প্রেম আগুনে জ্বলতে ভালো লাগে রে, বাসার বাবার প্রেম আগুনে জ্বলতে ভালো লাগে রে। আশিক রাসূল ভাইরা রাত্র গভীর অনেকে ঘুমাচ্ছেন। যাই হোক, আমি যে দুইটা কালাম আমার এই লেখা আপনাদের জন্য লেখলাম, আশা করি এই দুইটাতে চিন্তা করলে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টার পর এখানে আছে প্যাকেট অবস্থায় আছে। একটু শুধু গবেষণা করবেন, আজকে বিস্তারিত বলার সুযোগ নাই। যাই হোক, আশিক রাসূল মৌলা আলীকে ভালোবাসার দরকার আছে কি? আমার কিছু প্রশ্ন আছে মনে মনে, কিন্তু এগুলো বলতে পারি না। ঠিক আছে, যা খেলে নিয়ে গেলাম না, গেলে আবার একটু সমস্যা আছে। আমরা তো সকলে মৌলা আলীকে ভালোবাসি। মৌলা আলীকে ভালোবাসা আমাদের ইমানের দাবি। এখন আমাদের সমাজে বহু সুন্নি ভাইয়েরা বলে শিয়ারা মারা গেলে ইন্না লিল্লাহ বলা যাবে না। আরে ভাই, শিয়া মানে অনুসরণকারী শিয়া শব্দের অর্থ। তাহলে আমি তো আমার মুর্শিদের অনুসরণ করি না ভাইরা? আমি আমার রাসূল পাকের অনুসরণ করি, আমি আমার মৌলা আলী আলাইহিস সালামের অনুসরণ করি। সুতরাং এই অর্থে শিয়াদেরকে মন্দ বলা যাবে না।
আর যে শিয়ারা একটু ব্যতিক্রম আছে সেটা মানে একবারে 2% নয়। কথা আমি বুঝাইতে পারছি? বাদ পেলে বাদ করে সুন্নিদের মধ্যে তো অনেকে কত কিছু করতেছে, এটা তো আমরা বুঝতে পারছি। যাই হোক, আশিকে রাসূল আপনারা বুঝতে হবে আমি গুনাহগার, আমার মহান মুর্শিদ কেবলাকে যেমনি ভালোবাসি, আমার মওলা আলীকে ভালোবাসি, রাসূলের পাককে ভালোবাসি, ওনাদের অনুসরণ করি, সুতরাং আমরা তো ওনাদের শিয়া। ওনাদের কি শিয়া? শিয়া বলে শিয়ার আমলে ইন্নালিল্লাহ বলুন যেত না। আরে ভাই, ইমাম খামেনি রাসূলের পাকের 38তম বংশধর। কততম? 38তম। কয় নাম্বার বংশধর? কোনো ঠিক ঠিকানা নাই। আর ওনারা যে রাসূলের পাকের বংশধর, এটা ইন্টারন্যাশনাল ভাবে সংরক্ষিত আছে তালিকা। কথা বুঝাইতে পারছি? সুতরাং রাসূলের পাকের 38তম বংশধর, যাদের প্রতিটি কর্মকাণ্ড ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য, ঠিকানোর জন্য, ওনাদের সমালোচনা আমার ভাইরা করে দুঃখ লাগে, আমার কাছে শুনতে কষ্ট লাগে। আর আমরা যদি একটু মওলার গুণ গাই তাহলে হাতে রাখো, তাহলে তো শিয়া হয়ে গেছে, কি হয়ে গেছে। আরে ভাই, পাক পঞ্চেতন ছাড়া কোনো উপায় আছে? পাক পঞ্চেতনে মুমিনের ঈমান, পাক পঞ্চেতনে মুমিনের ঈমান, শুনো আশিকান, পাক পঞ্চেতনে মুমিনের ঈমান। হাসান হোসেন হযরত আলী, মা ফাতেমা নয়ন মনি গো, নূর নবীজির কম্বলেতে পাইলা স্থান, শুনো আশিকান, পাক পঞ্চেতন মুমিনের ঈমান, পাক পঞ্চেতন মুমিনের ঈমান, শুনো আশিকান, পাক পঞ্চেতন মুমিনের ঈমান। আশিকে রাসূল পাক পঞ্চেতন হচ্ছে মুমিনের ঈমান। এ আশিকে রাসূল ভাইরা বন্ধু, আমার মওলা আলী পাকের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে হাকিমের মধ্যে বলতেছেন, ওমিনান নাসে মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এ আশায় মানুষের মধ্যে এমন আছে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য নিজের জীবন পর্যন্ত বিক্রি করে দেয়, নিজের জীবন বিক্রি করে দেয়। কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহ পাক এই রূপ বান্দার প্রতি অনুগ্রহশীল। এই আশিকে রাসূল ভাইরা এই আয়াতে শরীফা আমার মওলা আলী পাকের শানে নাযিল হয়েছে। এই আশিক আখেরি রাসূল নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মক্কা নগরীতে অবস্থান করতেছে। আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, হাবিব ইসলামের কল্যাণের জন্য আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। কিসের জন্য? ইসলামের কল্যাণের জন্য আপনি মক্কা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন। এই আমার আশিকে রাসূল ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে আরাম করতেছে চতুর্দিকে। মক্কার কাফেরেরা ওনাকে ঘেরাও করে রাখলেন, কারণ আমার রাসূলকে তারা আক্রমণ করার জন্য। এই আশায় আমার আপনার নবী আখেরি রাসূল আমার মওলা আলীকে ডাক মারলেন, আলী 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 এইদিকে চলে আসো। মওলা আলী নবীজির কদম মুবারকে হাজিরি দিলেন। আমার নবী বললেন, আলী আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে যাও। আর মক্কার লোকেরা আমি রাসূলকে আলাম হিসেবে জানে, আর সাদিক হিসেবে জানে। তাদের স্বর্ণগুলো, তাদের টাকাগুলো, তাদের রূপগুলো, তাদের আমানতগুলো আমার কাছে দিয়েছে। আর এই টুকরাটাই মুখের কাছে দিবা, এই স্বর্ণ মুদ্রাগুলো মুখের কাছে দিবা। এইগুলো দিয়া 3 দিন পরে তুমি মদিনাতে আমার সাথে দেখা করবা।
গেলেন না, তিনি রাসূলের পাকের চাদরখানা গায়ে দিয়ে শুয়ে গেলেন। বন্ধু চতুর্দিকে কাফেররা ঘোরাঘুরি করতেছে মওলা আলীকে আঘাত করার জন্য, আমার রাসূলের পাককে শহীদ করে দেওয়ার জন্য। কিন্তু আমার রাসূল এক মুষ্টিম ভারী হাতে নিলেন। আপনারা ঘটনা কম বেশি জানেন। আমার রাসূল বুক দিয়ে সেটা শিখিয়ে দিলেন আর তাদের সামনে দিয়ে রাসূল চলে গেলেন। এই আমার আল্লাহ জাল্লা শানুহু ডাক মারলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বললেন, রব্বুল ইজ্জত আমি সিদরাতুল মুনতাহার মধ্যে। আমার নবী বললেন, জিবরাইল জলদি করে যাও, আমার হাবিব উনার বিছানায় মওলা আলী শায়িত। আমার হাবিব চলে গেছে মদিনার উদ্দেশ্যে। দুনিয়ার জমিনে চলে যাও। জিবরাইল তুমি মাথার পাশে দাঁড়াবে, হে মিকাইল তুমি মওলা আলীর শিয়রে পায়ের পাশে দাঁড়িয়ে যাবে। সারাটা রাত্র আমার আলীকে পাহারা দিবে, আমার আলীর যেন ক্ষতি না হয়। আল্লাহ আলীর খেয়াল রাখলো। আল্লাহ কইছে, জিবরাইল যাও, আমার বন্ধুর বিছানায় শুয়ে আছে আমার মওলা আলী, তুমি মাথার পাশে থাকো, আর মিকাইল পায়ের পাশে থাকো। সারা রাত্র পাহারা দাও, আমার মওলা আলীর জন্য কোনো ক্ষতি করতে না পারে। আমার রাসূল চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এইদিকে যখন সকাল হয়ে গেল, মক্কার কাফেররা ভিতরে ঢুকলেন, চাদরটা একটু আলগি দিলেন, তারপরে দেখে মওলা আলী। তারা আশ্চর্য হয়ে গেল, আলী নবীর বিছানায় তুমি শায়িত, তুমি কি জানো না আজকে নবীকে শহীদ করার জন্য, হত্যা করার জন্য এই যুবকেরা ঐক্যবদ্ধ হয়েছে। তারা যদি এই মুহূর্তে তোমাকে খুব মারত, তুমি তো দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে। আমার মওলা আলী উত্তর করলেন, এই আরবের কাফেররা জেনে রেখো,